অতি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্যের ভূমিকার একটু সূচনা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব, ইহ জগতের রব, পর জগতের রব, ভূমণ্ডলের রব, নবমণ্ডলের রব, পাহাড় সমূহের রব, গোটা সৃষ্টি জগতের একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে স্রষ্টা, আমরা সৃষ্টি জগৎ, আল্লাহর স্রষ্টাত্বকে কেউ অস্বীকার করে? আমরা মুসলমান, ইসলাম ধর্মের যে বিশ্বাস, যারা আমাদের এই মৌলিক বিষয়াদির প্রতি বিশ্বাস স্থাপন করে, ইসলামের মৌলিক বিষয়াদি হচ্ছে পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মৌলিক বিষয়ের উপরে যারা পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে মুসলমান। আল্লাহর প্রশংসা করি আমরা মুসলিম হিসাবে আল্লাহর প্রশংসা করি, নামাজের মধ্যে প্রশংসা করি, নামাজের বাইরে প্রশংসা করি, বাড়িতে আল্লাহর প্রশংসা করি, বাজারে আল্লাহর প্রশংসা করি, মাঠে ঘাটে আল্লাহর পরিশ্রম করি, সুখের সময় আল্লাহর প্রশংসা করি, দুঃখের সময় আল্লাহর প্রশংসা করি। বিভিন্ন সময়ে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি। আমি স্পষ্ট বাংলাভাষী আলোচক। আমরা যে বঙ্গে বসবাস করি, বঙ্গের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের মধ্যে 29টি রাজ্য, তার মধ্যে বিশেষ বৈচিত্র্যময় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন দিক দিয়ে বৈচিত্র্য? আমাদের আচরণের দিক দিয়ে বৈচিত্র্য, আমাদের চেহারা ফিগারের দিক দিয়ে বৈচিত্র্য না। মেনলি আমাদের যে বঙ্গভাষী মানব জাতির জন্য বৈচিত্র্য হচ্ছে ভাষাভাষী। বিশেষ একটি বৈশিষ্ট্য, এই 19টা জেলার মধ্যে আবার বিশেষভাবে দুটো জেলা উল্লেখিত, এক মুর্শিদাবাদ, অপরটি হচ্ছে মালদা। এক একটা জেলাতে 5-6 রকমের ভাষা। কথা ঠিক বলছি না? এক একটা জেলাতে 5-6 রকমের ভাষা। কালিয়াচকের এক রকমের ভাষা, মালদা, মেন মালদা এক রকমের ভাষা। যখন চাঁচলের দিকে চলে গেলাম, ওই দিকের ভাষা আরেকটু পরিবর্তন। আর চাঁচলটা নদীটা পার হলে দেখা যাবে আরো এমন ভাষা, সবাই বঙ্গভাষী, অথচ ভাষাটা বোঝা খুব মুশকিল হয়েছে। বিশেষ করে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়। বিভিন্ন ভাষাভাষী আমরা মানুষ বসবাস করি এই পশ্চিমবঙ্গের মধ্যে। তার মধ্যে দুটো জেলা বিশেষ উল্লেখযোগ্য, এক মালদা আর মুর্শিদাবাদ। এক একটা জেলাতে 10-12 রকমের ভাষা, এদিকে ভাষা আলাদা, ওদিকের ভাষা আলাদা। আপনারা যেই ভাষা কথাই বলুন না কেন, আমি নিজে বঙ্গভাষী মুসলমান, উর্দু ভাষায় বক্তব্য রাখতে পারি না এই নয়, কিন্তু আমি বঙ্গভাষী আলোচক হিসাবে দিকে তাকিয়ে আমি একটু সহজ সরল বাংলা ভাষায় আলোচনা করার চেষ্টা করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দৃষ্টি আকর্ষণ হবে, আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখব, আলোচনা খুব ভালো লাগবে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। মুসলমান আল্লাহর প্রশংসা করে নামাজের মধ্যে। আমাদের মধ্যে বর্তমানে আবার বিভিন্ন কলেজের বিভিন্ন ধরনের নামাজি। যেমন আমাদের মধ্যে অনেকে আছেন বছর নামাজি, ঈদ বকরা ছাড়া পড়ে না। এই সংখ্যা কম না বেশি?
এই সংখ্যাও বেশি আছে। আবার কেউ কেউ আছে আপনার হফতা নামাজি, শুক্রবার ছাড়া পড়ে না। ভাষাটা বুঝতে পারছেন বাংলা? আবার কেউ কেউ আছে দেখছি রমজান নামাজি, রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রমজান শেষ নামাজটাকে উঠে গেল, কোরআনটাও টাকে উঠে গেল। এই সংখ্যাটা ভাইদের অপেক্ষা মায়েদের মধ্যে খুব বেশি, মেয়েদের মধ্যে এই সংখ্যাটাই বেশি। টাক নামাজি, টাকে তুলা নামাজি, রমজান আসলে টাক থেকে নামাজ নামে, রমজান শেষ কোরআন টাকে উঠে গেল, নামাজটাও টাকে উঠে গেল। নতুন আবার দেখছি শ্বশুর নামাজি, বিহাই নামাজি। শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, বাড়িতে আসলে একাত্ত পড়ে না। বিহাই বাড়ি গেলে নামাজ পড়ে, বাড়িতে আসলে একাত্ত পড়ে না। আমরা যেই যেই ধরনের নামাজি হই না কেন, প্রত্যেক নামাজি, বিশেষ করে যারা সুন্নি হানাফি জামাতের ব্যক্তি, আমি যেহেতু হানাফি জামাতের ব্যক্তি, গোটা ভারতবর্ষকে মুসলিম জাতির পরিসংখ্যান করার পর আমি রিসার্চ করে দেখেছি, বিভিন্ন গবেষকদের রিসার্চ গুলোকে সামনে নিয়ে আমি রিসার্চ করে দেখেছি, গোটা ভারতবর্ষে আমরা যারা মুসলিম সংখ্যা আছি, টোটালিটি করে 80%, 80% মুসলমান হচ্ছে হানাফি জামাতের ব্যক্তি, আর 20% হচ্ছে হানাফি জামাতের ব্যক্তি ছাড়া আদার্স। আমি কারো বিরুদ্ধে কোন স্টেজে বক্তব্য রাখি না, এটা আমার অভ্যাস তো নয়। আমি আমার কথা বলি। নবী আমার বলেছেন, ইত্তাবিউ সুওয়াদি আদম, তোমরা বড় দলের অনুসরণটা করো। আমরা হানাফি জামাতের ব্যক্তি, কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে হাতটা বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কোন ভাই বুকের উপর হাত বাঁধেন, কোন ভাই নাভির উপরে বাঁধেন, কোন ভাই নাভির নিচে বাঁধেন। আমি যেহেতু সুন্নি হানাফি জামাতের ব্যক্তি, আমার কাছে আমার রিসার্চ মতে নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত, আমি রিসার্চটাকে আমি বেশি বেশি করে আসায়ে কাউল বলে আমি মনোনীত করি, তাকলিদটা করি বলে নাভির নিচে হাতটা বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। তো আমরা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন। হিন্দু আল্লাহর প্রশংসা করে, খ্রিস্টান আল্লাহর প্রশংসা করে, বৌদ্ধ আল্লাহর প্রশংসা করে, মুসলমান আল্লাহর প্রশংসা করে। আমরা নামাজের ভিতরে প্রশংসা করি, নামাজের বাইরে প্রশংসা করি, নামাজের ভিতরে প্রশংসা করি। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে, গাছপালা আল্লাহর প্রশংসা করে, উদ্ভিদ প্রাণী আল্লাহর প্রশংসা করে, আপনার সমুদ্রের ঢেউ তরঙ্গ আল্লাহর প্রশংসা করে, পাহাড়ের আপনার ভিত্তি স্তর, আপনার স্তর প্রস্তর শক্তপুক্ত সমস্ত প্রস্তর পাথর পাথর সমূহ আল্লাহর প্রশংসা করে। আমি আবার 24 আবার 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসার মধ্যে কারো কোনো আপত্তি নেই। নবী আমার পৃথিবীতে আসেননি, পৃথিবীতে আগমন হওয়ার 3200 বছর পূর্বে হিন্দু শাস্ত্রের মহান নেতা, মহান দেবতা, যার নাম মনু, তার লিখিত বাণী অথর্ববেদের মধ্যে 3য় খণ্ডে 14 পৃষ্ঠা 15, 16, 17 পরপর 3টি শ্লোকের মধ্যে নবী পাকের পৃথিবীতে আগমনের 3200 বছর পূর্বে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা স্পষ্ট ভাষায় বলে গিয়েছে আপনার ধর্মীয় গ্রন্থের মধ্যে। ওম নমস্তে সর্বভূত নমঃ হোতার্মিন্দ্র মহাশ্রীন্দ্র জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং वल्लहु रसूल मुहम्मदर कंग बरस वल्लम इल्लल्लाहि इल्लल्लाह ला इलाहा हरति पापम इल्लो इलाहा परम पदम जन्म वैकुंठो परम अनापितो जो भी नमो मुहम्मदम तदस्सो सुपखो महाइतिख्यातो नमो 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 नमस्ते नमो। বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত আমার আলোচনা, মূল বিষয় আমাকে বলতে হবে, একটু শুধু বক্তব্যের ভূমিকার ঝলকটা না। আল্লাহর প্রশংসার মধ্যে কারো কোনো আপত্তি নেই। সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে,
আমাদের দেশের স্বনামধন্য বিজ্ঞানী স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু 4 বছর 3 মাস 52 দিন 4 বছর 3 মাস রিসার্চ করার পর তিনি প্রমাণ করলেন যে গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। উদ্ভিদ বিজ্ঞানী নামে খ্যাতি অর্জন করলেন। তাকে রাষ্ট্রের তরফ থেকে নোবেল পুরস্কার তাকে দেওয়া হলো। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু 3 বছর 4 বছর 3 মাস রিসার্চ করে উনি প্রমাণ করলেন গাছের প্রাণ আছে। আমি বলি না, আমি মুফতি আলমগীর হোসেন বলি, পৃথিবীর মাটিতে যা কিছু অবস্থা আমরা দর্শন করছি, যা কিছু অবস্থা আমরা দেখতে পাই, টেলিফোন মোবাইল, চিপস, স্যাটেলাইট টাওয়ার, আলো, মাইক্রোফোন, আমরা যা কিছু বিজ্ঞানীদের নতুনত্ব তৈরি করা আবিষ্কৃত বিষয়াদি দেখে থাকি, সমস্ত বিষয়াদি মূলত এই সমস্ত বিষয়াদি মূলত মূল বিজ্ঞানী হচ্ছে রাসূলুল্লাহ, আর মূল বিজ্ঞান হচ্ছে পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন একটা বিজ্ঞানময় কোরআন, দর্শনময় কোরআন। কোরআন ইজ এ ডু নট এ ওল্ড স্টোরি। কোরআন প্রাচীন ইতিহাস নয়। আল্লাহ পাক বিশ্ববাসীকে সম্বোধন করে, নবী পাককে সম্বোধন করে আজ থেকে 1437 বছর পূর্বে নবী পাকের 40 বছর বয়স অতিক্রম হয়েছে, 42 বছর বয়স রানী। এই অবস্থাতেই মক্কার মাটিতে সূরা ইয়াসিন অবতীর্ণ হচ্ছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন by the voice Quran, no doubt you have been ministered the book. Isa salam diglad after misal come the splendor of the perfect and very ones, and sunset light upon the darkness of the perfect have said, because he is the messenger of Allah. Subhanallah, subhanallah. Brother Islam অতি সংক্ষিপ্ত আকারে ভূমিকা আমি আরম্ভটা করি। আল্লাহর প্রশংসা বিশ্ব জুড়ে, কারো কোনো আপত্তি নেই। সৃষ্টির আমাদের ভারতীয় একজন স্বনামধন্য বিজ্ঞানী, তাকে 4 কেজি সোনার উপহার দেওয়া হলো, নোবেল পুরস্কার দেওয়া হলো। উদ্ভিদ বিজ্ঞানী নামে সে প্রমাণ করলো গাছের প্রাণ আছে। আমি বলি না না না, এ কথা আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করবে কেন? পৃথিবীর মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ, পৃথিবীর মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, আর যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি ছিলেন মহাবিজ্ঞানী। আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি মাহবুব, আমি রহমান, আমি আল্লাহ আপন প্রিয় হাবিবকে পূর্ণাঙ্গ কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছেন কাকে? আল্লাহ। কাকে কোরআন শিখিয়েছেন? আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, বিশ্বের শান্তি দূত, মানব জাতির কল্যাণকারক, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা নবী এত উন্নত সাম্যবাদ প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম পরবর্তীতে আপনার আসবো, একটু প্রথমখানে ভূমিকাটা আমি একটু করি। না না না, এটা তোমার বিজ্ঞানী কেন প্রমাণ করবে? আজ থেকে বিগত 1434 বছর পূর্বে, 1437 বছর পূর্বে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান মধ্যে হাদিসটা আপনানে এসেছে, নবী আমার কত বড় বিজ্ঞানী একটু ঝলকটা দিই। আল্লাহর প্রশংসা বিশ্ব জুড়ে। কেমন আকারে? তো নবী আমার চলছেন পথ ধরে, ডান দিকে বাম দিকে 2 জন সাহাবী আছেন, সবারই উপরে চেপেছিলেন, যানবাহনের উপরে চেপেছিলেন। যানবাহনটা কোনো যান্ত্রিক যানবাহন ছিল না, ওটা ছিল সেই সময়ের আপনার পশুর মাধ্যমে, পশুর উপরে আরোহণ করে, উট কিংবা ঘোড়ার উপরে মানুষ সবার হয়ে এক দেশ থেকে অপর দেশে চলাফেরা করতেন। তখন ট্রেকার, বাস, অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এই সমস্ত বিষয়াদি দেশের মাটিতে আবিষ্কার হয়নি। নবী পাক চলতেছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আমরাইনি। বুখারী শরীফের হাদিস, রাসূল
প্রাচীন দুটো কবরের উপর দিয়ে যাচ্ছেন, কবরের কোনো নিদর্শন ছিল না। আমরা চামড়ার চোখ দিয়ে যে বিষয়টা দেখতে পাই না, আল্লাহর সৃষ্টি জগৎ অবলা জানোয়ার যারা পশু, যেটা আমরা দেখতে পাই না ওরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই ওরা দেখতে পাই না। কেমন? আপনি বাড়িতে কি খেয়েছেন? আমি বললাম, বলা মাত্রই আপনার কাছে তিনখানা চোখ, দুটো চোখ দিয়ে আমাকে দেখছেন, আমি দুটো চোখ দিয়ে আপনাদের দেখছি। যখন বললাম বাড়িতে কি খেয়েছেন ভাই, আপনার কাছে আমার কাছে 3 নাম্বার চোখ আছে। 3 নাম্বার চোখটা একবারে জলদি আপনার বাড়ির থালাতে চোখটা চলে গিয়েছে, যায়নি? প্রত্যেকের থালাতে চোখটা চলে গিয়েছে। যখন আমি বলবো ভাই আপনি বাড়িতে আপনার কটা ঘর আছে, বাথরুমটা কোথায় আছে, কিচেন রুমটা কোথায় আছে, আপনি এখানে বসে থেকে আপনার বাথরুম দেখছেন, কিচেন রুম দেখছেন, এই কোন চোখ? এটা আপনার 3 নাম্বার চোখ দিয়ে দেখছেন, এই চোখ দিয়ে দেখছেন না। আপনি কলকাতা দেখেছেন, আপনি শিয়ালদা স্টেশন দেখেছেন, হাওড়া স্টেশন দেখেছেন। হাওড়া বললাম, হাওড়া স্টেশন থেকে নেমে আপনি বাইরে গিয়ে আপনি ট্যাক্সি ধরে, বাস ধরে আপনি শিয়ালদা যাবেন, ধর্মতলা যাবেন। আমি বলছি, আর বলা মাত্র বিনা টিকিটে বিনা পয়সায় আপনার 3 নাম্বার চোখখানা হাওড়াতে হাজির হয়ে গিয়েছে। আপনি বোম্বাই দেখেছেন, আপনি হজ করে এসেছেন, কাবা বাইতুল্লাহর কথা যখন আমি বলবো, আপনার 3 নাম্বার চোখটা হাজির হয়ে গিয়েছে কাবা বাইতুল্লাহ। এটা আপনার চোখের পাওয়া, এটা আমার চোখের পাওয়া, সেটা আপনার আমার চোখের পাওয়ার, এটা আপনার চোখের পাওয়া। আমি ওই কথাটা একটু ঝলকটা দিচ্ছি। নবী আমার চলছেন, সবারই নাচতে আরম্ভ করলো, লাগাম টেনে ধরলেন, থামলেন, সবারি থেকে নামলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থামলেন কেন? এখানে বলে, এখানে দুটো পুরাতন কবর আছে, এই কবরে আযাব চলছে। ইয়া রাসূলুল্লাহ এখানে তো কবরের কোনো নিদর্শন নেই, তো মরুভূমির পথ, উঁচু নিচু পথ, গাছপালাও কিছু নেই, আর আপনি এখানে কবর আছে বলছেন, কই কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। এটা আমার চোখের পাওয়ার, যদি বিনা পয়সায় বিনা টিকিটে বলা মাত্রই বোম্বাই চলে যেতে পারে,